তো আজকে ভাবলাম ওই চেনা পরিচিত মাংস ভুনা কষা না রান্না করে একটা অন্যরকম রেসিপি ট্রাই করি। তাই জন্য আপনাদের জন্য নিয়ে আসলাম মাংস ভর্তা। ভর্তা কাম ভুনা যেটা বলতে পারেন। এত টেস্টি, অনায়াসে 3-4 গাবলা ভাত খাইয়া ফেলাইতে পারবেন। এককালে চুটকি বাজে, এত পরিমাণে মজা লাগে। তো এর প্রথমে আমি মশলা বানাই নিতেছি। অর্ধেক চামচ হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া নিব একটু বেশি পরিমাণে, একটু জিরার গুঁড়া নিয়ে নিব, গোলমরিচের গুঁড়া নেব, একটু ধনিয়া গুঁড়া নিয়ে নিব, গরম মশলা গুঁড়া নিয়ে নিব, আর হচ্ছে গরম মশলা নিয়ে নিব, গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, আর হচ্ছে এলাচ। তারপর টমেটো পেস্ট দিয়ে দেবো 2 চামচের মতো। আর হচ্ছে এখন কড়াইতে আমি তেল দিয়ে দিছি। আর একদম মুরগির যে মাংসগুলো বোনলেস যেগুলো, ওগুলো একদম কুচি কুচি করে আমি হচ্ছে পিস পিস করে কাইটা নিছি। আর এখানে পেঁয়াজগুলো দিয়ে দিছি, মাত্র 2টা পেঁয়াজ ইউজ করছি। এখানে একটু হালকা একদম পেঁয়াজ ভাজা নেব। এরপরে আমার যে ছোট ছোট মুরগির মাংস যেগুলো কাইটা রাখছি, ওগুলা তেলের ভিতরে দিয়ে দিব, দিয়ে সুন্দর করে একদম ভাইজা নেব। প্রথমে পেঁয়াজটা দিয়ে আমি ভুল করে ফেলছি, আপনারা হচ্ছে প্রথমে মাংস দিয়ে ভাইজা নেবেন। এই যে দেখেন, আমি হচ্ছে একদম অল্প পরিমাণে হলুদ দিয়া এগুলা হচ্ছে সুন্দর করে মাংসটা ভাইজা নিতেছিলাম। তারপরে যে পেঁয়াজ ভাইজা রাখছি ওটা হচ্ছে একসাথে মিক্স করে দিছি। আর ওই যে মশলা যেটা করে রাখছিলাম না, ওইটাও হচ্ছে গিয়া দিয়ে দিছি। এর ভিতরে আমি একদম ছোট ছোট ধানি লঙ্কা যেটা বলে, ওগুলা 4 পিস দিয়ে দিছি। আপনার যত বেশি ঝাল খেতে চান তত দিবেন। আর ওই যে বাটিটা ছিল, ওই বাটিটা একটু ধুয়ে একটু জল দিয়ে দিছি, আর স্বাদ মতো নুন দিয়ে দিছি। একদম শেষ রান্না, মানে এত ইজি। আর এখানে হচ্ছে আমি একটু টক টক ফ্লেভার আনার জন্য এখানে অর্ধেকটা লেবু দিয়ে দিছি। মানে এত টেস্টি হইতে পারে, আর আমি যে এত ভালো রান্না করতে পারি, আমি জাস্ট অবাক। মানে একটা মুরগির এত পরিমাণে এত প্রক্রিয়া রান্না করা যায়, সেটা ভাবাই যায় না। এত সময় সাথে থাকার জন্য